আফ্রিকার দেশ কঙ্গোতে ভয়াবহ রূপ নিয়েছে ইবোলা। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা, লাফিয়ে বাড়ছে মৃত্যু। পরিস্থিতি নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। তাদের ভাষায়, রোগের বিস্তার এখন নিয়ন্ত্রণ প্রচেষ্টার চেয়েও দ্রুত। কেন এমন হচ্ছে, কতটা ভয়াবহ অবস্থা, বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। সেখানে ইবোলার প্রাদুর্ভাব এখন নতুন উদ্বেগের নাম। যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা ইউপিআই জানায়, গত 15 মে প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে আক্রান্ত হয়েছেন 5,290 জনের বেশি, প্রাণ হারিয়েছেন 2,516 জন। জাতিসংঘের জ্যেষ্ঠ ইবোলা সমন্বয়ক জুলিয়েন হার্নেইস বলেছেন, পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে। তার ভাষায়, রোগের বিস্তার এখন সূচকগত হারে বাড়ছে। আক্রান্ত এলাকা এত বড় হয়ে উঠছে, যার আয়তন ফ্রান্সের চেয়েও বেশি। আরও উদ্বেগের তথ্য দিয়েছে জাতিসংঘ। মোট মৃত্যুর প্রায় অর্ধেক ঘটেছে শেষ 20 দিনে, অর্থাৎ সংক্রমণের গতি এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি। প্রতিরোধ কার্যক্রম যত দ্রুত এগোচ্ছে, রোগ ছড়াচ্ছে তারও আগে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। এই প্রাদুর্ভাবের জন্য দায়ী বান্টিবুগিও ভাইরাস। বিশেষজ্ঞদের মতে, এই ধরনটির বিরুদ্ধে এখন অনুমোদিত কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই। ফলে আক্রান্তদের বাঁচানো এবং সংক্রমণ ঠেকানো আরও কঠিন হয়ে উঠছে। ইউপিআই এর তথ্য অনুযায়ী, এটিকে ইতিহাসের সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাবগুলোর একটি বলা হচ্ছে। ভয়াবহতা এতটাই, প্রতি 30 মিনিটে একজনের মৃত্যু হচ্ছে বলে জানিয়েছে কর্মকর্তারা। সামনের সারিতে কাজ করা স্বাস্থ্যকর্মীরাও নিরাপদ নন। এ পর্যন্ত 160 জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গিয়েছেন 43 জন। এতে চিকিৎসা ব্যবস্থার উপর বাড়ছে চাপ। পরিস্থিতিকে আরও জটিল করছে নিরাপত্তা সংকট। জাতিসংঘ জানায়, কিছু এলাকায় স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। অ্যাম্বুলেন্সে আগুন দেওয়া হয়েছে, চিকিৎসা কেন্দ্রেও হয়েছে ভাঙচুর। ফলে অনেক জায়গায় পৌঁছানো কঠিন হয়ে পড়ছে। এর মধ্যেই নতুন আশঙ্কার কথা শুনিয়েছে জাতিসংঘ। কঙ্গোর বাইরে প্রতিবেশী দেশগুলোতেও রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে। সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করার তাগিদ দিয়েছেন কর্মকর্তারা। সবচেয়ে বড় সংকট এখন অর্থায়ন। জুলিয়েন হার্নেইস সতর্ক করে বলেছেন, হাতে থাকা তহবিল আর কয়েক সপ্তাহ চলতে পারে। দ্রুত আন্তর্জাতিক সহায়তা না এলে পরিস্থিতি আরও প্রাণঘাতী হয়ে উঠবে। একই সঙ্গে বাড়বে নিয়ন্ত্রণ ব্যয়ও। একদিকে দ্রুত ছড়িয়ে পড়া ভাইরাস, অন্যদিকে টিকার অভাব, অর্থ সংকট এবং নিরাপত্তা সমস্যা, সব মিলিয়ে কঙ্গোর ইবোলা পরিস্থিতি এখন বৈশ্বিক উদ্বেগের বিষয়। আন্তর্জাতিক সহায়তা কত দ্রুত আসে তার উপর নির্ভর করছে আগামী দিনের লড়াই। এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর ও রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর জানিয়েছে, দেশে ইবোলা ভাইরাসের আক্রান্ত কোনো রোগীর সন্ধান এখনো পাওয়া যায়নি। তবে আফ্রিকায় নতুন করে ইবোলার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্কতা জারি করায় দেশের বিমান ও স্থলবন্দরগুলোতে বাড়তি সতর্কতা ও নজরদারি বজায় রেখেছে স্বাস্থ্য অধিদপ্তর। ত্রিবেণী তনু, ATN নিউজ।